নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আপনার যতই কষ্ট হোক, লুকিয়ে না কেঁদে এই 3টি কাজ করুন, আপনি ভালো থাকবেন। বর্তমানে আমরা এমন সময়ে এসে বাস করছি বা এমন সময়ে এসে দাঁড়িয়েছি যে অতি ভালোদের জন্য এই সময়টা নয়। আপনি ভালো হলে যে আপনার সাথে ভালো হবে এমনটা নয়। আপনি যত ভালো হবেন ততই কষ্ট পাবেন, প্রতারণা মিথ্যাচারের শিকার হবেন, ঠকবেন, আর দু চোখ দিয়ে আপনার জল গড়িয়ে পড়বে। আপনার চোখের জল যাতে সকলের সামনে বেরিয়ে না আসে সেই চেষ্টাও আপনি করবেন ক্রমাগত। একদিকে প্রতারণার কষ্ট, অন্যদিকে চোখের জলকে লুকিয়ে রাখার কষ্ট। এই দুই কষ্ট আপনাকে কুড়ে কুড়ে খাবে, তাই লুকিয়ে একদম কাঁদবেন না। আপনাকে ভালো থাকতে হবে, আর আপনাকে ভালো থাকার জন্য 3টি কথা মনে রাখতে হবে। প্রথম যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো, কখনো বেশি ভালো হতে যাবেন না। আপনি যদি জীবনে ঠকে না যান, প্রতারিত না হতে চান, কখনোই বেশি ভালো হবেন না। বেশি আদর দিলে সন্তান নষ্ট হয়ে যায়, বেশি লোভ করলে জীবন নষ্ট হয়ে যায়, তরকারিতে বেশি নুন দিলে তরকারি খাওয়ার উপযুক্ত থাকে না, আর সেই জন্যই অতিরিক্ত ভালো মানুষ হবেন না। মানুষ চিনতে হবে আপনাকে, ভালো ও খারাপ মানুষের মধ্যে পার্থক্য করতে জানতে হবে আপনাকে। দুর্জনের সঙ্গে দূরত্ব বজায় রাখতে হবে। আপনাকে এই ব্রত গ্রহণ করেই জীবনের পথে চলতে হবে, তাহলে আর আপনার চোখে জল আসবে না। দ্বিতীয়ত, সবসময় এই কথাটি মনে রাখতে হবে, আপনি কখনো সকলের কাছে ভালো হতে পারবেন না। এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। আপনি যার জন্য যত বেশি স্বার্থত্যাগ করবেন, আপনি দেখবেন তারা আপনার সাথে ততটাই স্বার্থপরের মতো আচরণ করছে। আপনি যাদের এতদিন আদর যত্ন করে খাওয়ালেন, স্বার্থে আঘাত লাগলে দেখবেন তাদের রূপটা চেঞ্জ হয়ে গিয়েছে। এটাই সংসারের নিয়ম। আপনার পোষা প্রাণীটি আপনার জন্য কাঁদবে ব্যাকুল হয়ে, কিন্তু মানুষ নয়। সেই জন্যই ঠাকুর বলেছেন নির্লিপ্ত হয়ে কাজ করতে, অর্থাৎ আপনি প্রত্যাশাহীনভাবে কাজ করুন। আপনি যার জন্য যা কিছুই করুন না কেন, বিনিময়ে তাদের কাছ থেকে কিচ্ছু প্রত্যাশা করবেন না। আপনি যদি প্রত্যাশাহীন কর্ম করতে পারেন, তাহলে আপনার আর কষ্ট হবে না। তৃতীয় যে কথাটি আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে, আপনাকে আপনার জীবনটাকে উপভোগ করতে হবে, অভিযোগ করবেন না। আপনি কার সম্বন্ধে কার কাছে অভিযোগ করবেন বলুন তো? পৃথিবীর প্রায় 90% মানুষের চরিত্র বদলের হাতিয়ার কি বলুন তো? অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আপন, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ আপন নয়, সবাই পর। আপনি যদি আপনার জীবনটাকে উপভোগ করতে চান, আপনি যদি নিজেকে ভালো রাখতে চান, তার উপায় বলেছেন স্বামী সর্বপ্রিয়ানন্দজি। তিনি বলছেন, জীবনে বাঁচো স্টেশন মাস্টারের মতো। ব্যাপারটা ঠিক এই রকম। ধরে নাও, একটি স্টেশনে একজন স্টেশন মাস্টার বসে রয়েছে। একটা ট্রেন এসে স্টেশনে থামলো। কত লোক নামলো, কত লোক উঠল, চারিদিকে ভিড়, জনসমাগম। আস্তে আস্তে ট্রেনটি স্টেশন ছেড়ে চলে গেল। স্টেশন মাস্টার
কিন্তু ট্রেনের সাথে চলে গেলেন না। তিনি তার জায়গায় বসে বসে ট্রেনের চলে যাওয়াটুকু শুধু দেখলেন। এরপর এলো একটি মালগাড়ি। এখন আর লোকের আনাগোনা নেই। বড় জোর 2-1 কাজের সূত্রে 2-1 মালগাড়ির আশেপাশে এদিক ওদিক রয়েছে। তারপরে সেই গাড়িটিও স্টেশন ছেড়ে চলে গেল। কিন্তু স্টেশন মাস্টার তিনি তো এখনও নিজের জায়গায় স্থির ও অচঞ্চল। এই চলে যাওয়া তিনি দেখছেন। মালগাড়িটি চলে যেতেই স্টেশন একদম ফাঁকা। সেখানে তখন না আছে লোকজন, না আছে কোনো ট্রেন, কিন্তু স্টেশন মাস্টার বসে রয়েছেন নিজের আসনে অবিচলভাবে। যে স্টেশন মাস্টার একসময় দেখছেন এক্সপ্রেস ট্রেনের লোকজনের ভিড়, ওঠা নামা, কথাবার্তা, সেই স্টেশন মাস্টার একটু পরেই দেখছেন ছিমছাম স্টেশন, 2-1 মুখ, তারপর জনশূন্য স্টেশন। ঠিক সেইভাবে আমরা প্রত্যেকেই একজন স্টেশন মাস্টার। চৈতন্য স্বরূপ ওই জনসমাগম, এক্সপ্রেস, লোকের আনাগোনা হলো আমাদের জাগ্রত অবস্থার প্রতীক। মালগাড়ি এসে দাঁড়ানো, অল্প কিছু লোকের আনাগোনা যেন আমাদের স্বপ্ন অবস্থার প্রতীক। আর জনশূন্য ফাঁকা স্টেশন আমাদের ঘুমন্ত অবস্থা। এই অবস্থাও প্রত্যক্ষ করছি আমরা, কারণ আমরা চৈতন্য স্বরূপ, অবিচল, অনন্ত। কোনো একটি অবস্থার সঙ্গে বা সাথে আমরা চলে যাইনি। স্টেশন মাস্টারের মতো রয়েছি একই জায়গায়, অবিচল, অচঞ্চল। আমরা শুধু দেখে যাচ্ছি নানা অবস্থার আসা যাওয়া। এক শরীর আসে, আরেক শরীর যায়, কত শরীর আসে আর কত শরীর যায়, কিন্তু চৈতন্য অবিচল, অপরিবর্তনশীল। এই সমস্ত শরীরের মধ্যে দিয়ে প্রত্যক্ষ করে চলেছি আসা যাওয়ার খেলা। এই আসা যাওয়ার খেলার মাঝে আপনি কেন বিচলিত হবেন? আপনি থাকবেন স্থির ও অচঞ্চল। আপনি খেলছেন মাত্র, কিন্তু খেলাচ্ছেন যিনি, তিনি রয়েছেন অলক্ষ্যে। তাই তার খেলা তিনিই জানেন, আপনি শুধু তার গুটি মাত্র। এই জন্য আপনার বিচলিত হবার, কান্না আসার কোনো কারণ নেই। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সমর্পণ। তবেই আপনি ভালো থাকবেন, শান্তিতে বাঁচবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।